আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের ভিডিওতে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেন নাই www.facebook.com/stockanalystbd1 অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে। আজকে 6 মার্চ, পবিত্র শুক্রবার। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি, অর্থ বাণিজ্য। www.অর্থবাণিজ্য.com তারা একটি নিউজ পাবলিশ করেছে 5 মার্চে, গতকাল, এবং তারা লিখেছে সম্মান নিয়ে পদত্যাগ করবে না রাশেদ মাকসুদ কমিশন, বেইজ্জতির অপেক্ষা। এবং এই নিউজে এটা আসলেই একটি চমকপ্রদ নিউজ, এবং সেখানে লিখেছে অর্থ বাণিজ্য প্রতিবেদক, অর্থ উপদেষ্টার পূর্ব পরিচিত হওয়ার সুবাদে অযোগ্যতা সত্ত্বেও খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন, যার যোগদানের শুরু থেকেই স্টেক হোল্ডাররা তার পদত্যাগ ও অপসারণ দাবি করে আসছে। এমনকি বিএসইসির সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করেছেন। তারপরেও তিনি সম্মান নিয়ে পদত্যাগ করেননি। নির্লজ্জের মতো বিএসইসির চেয়ারম্যান আঁকড়ে ধরে আছেন। তাকে অনুসরণ করছে 4 কমিশনারও। তবে নির্বাচনের মাধ্যমে, সরকার গঠনের মাধ্যমে এরই মধ্যে কয়েক দফায় বিএসইসিতে পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন এনেছে। এমন পরিস্থিতিতে আগেভাগেই সম্মান নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন, দুদকের 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে সম্মান নিয়ে বিসিসি থেকে পদত্যাগ করে বিদায় নিতে চান না মাকসুদের নেতৃত্বাধীন কমিশন, যারা অপদস্থ হয়ে অপসারণের মাধ্যমে বিদায় নেওয়ার অপেক্ষায় করছে। তবে এ সরকার যদি কোনোভাবে তাদের অপসারণ না করে তাহলে টিকে যাবে, এই ভাবনা তাদের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে বিএসইসিতে যেসব চেয়ারম্যান ও কমিশনাররা রয়েছে তারা সবাই অযোগ্য। এখান থেকে চাকরি চলে গেলে তারা বেকার হয়ে পড়বেন, যে কারণে যদি কোনোভাবে চাকরিটা বাঁচানো যায় সেই আশায় সম্মান ও ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মাটি কামড়ে ধৈর্য ধরে আছেন। সম্প্রতি বিএসইসি থাকা নিয়ে রাশেদ মাকসুদকে এক সিনিয়র সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, যার আলোকে তিনি পদত্যাগ করলে নিজে করা হবে বা অপসারণ করলে আল্লাহ করবে বলে জানিয়েছেন। তাই তিনি বিএসইসিতে চাকরি থাকা না থাকা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। জানা গেছে বিএসইসিতে যোগদানের আগে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ সামান্য বেতনে শেয়ার বাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসে চাকরির জন্য ঘুরেছেন। তবে কোম্পানিটিতে তার চাকরি নিশ্চিত করা হয়নি। সেই রাশেদ মাকসুদ এখন শেয়ার বাজারের শত শত কোম্পানির নিয়ন্ত্রণের দায়িত্বে। এই মাকসুদ কমিশন গত 17 মাস ধরে শেয়ার বাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে ততই শেয়ার বাজারের নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরই মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসাবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে শাস্তি কমিশন হিসেবে আখ্যায়িত হয়েছে। যাই হোক, এই নিউজটি তারা করেছে অর্থ বাণিজ্য। আসলে মূল আস্থা যদি না থাকে মার্কেটে মানুষ কিভাবে বিজনেস করবে? একটা কোম্পানি যদি বাড়তে থাকে তাকে ধরে বিভিন্ন নিউজে বাজারকে ফেলে দেওয়া, যেটা কিন্তু এই কমিশন করেছে। গত বছর আমরা দেখেছি মানুষকে কোনোভাবে বিজনেস করতে দেয়নি, কোনোভাবেই সূচক 5,600 6,000 গেলেই সাথে সাথে সেটাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা আসলে আস্থাহীনতায় ভুগছি। দেখা যাক
মাননীয় অর্থমন্ত্রী কখন এই কাজটি সম্পাদন করেন। যাই হোক, আমরা এই মুহূর্তে আরেকটি বিষয় দেখব যে বাজার যেহেতু গত সপ্তাহে বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, আপনারা দেখেছেন, আগামী সপ্তাহে মার্কেটে কি পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে আলাপ করব। আপনারা জানেন পৃথিবীর যুদ্ধ থাকুক আর যাই থাকুক, আপনার বিভিন্ন দেশের স্টক মার্কেট কিন্তু ভালো আছে, শুধু বাংলাদেশে আস্থাহীনতার অভাবে পড়ছে। এই মুহূর্তে মার্কেটের গন্তব্য 5065, আমি বলেছি 5240 সূচক অবস্থান করছে। এখন আমরা দেখব যে আমাদের যে ইন্ডেক্স মুভার আছে হেভিওয়েট কোম্পানিগুলো, ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, ইসলামী ব্যাংক, ওয়ালটন, এলএসবি, সিটি ব্যাংক, রবি, বেক্স ফার্মা, এগুলোর কি অবস্থা, এগুলোর সাপোর্টটা কোথায়। প্রথমে আমরা ব্র্যাক ব্যাংকে চলে যাব। ব্র্যাক ব্যাংকের এই মুহূর্তে যে সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, গত সপ্তাহে বেশ কারেকশন ইন্ডেক্সের সাথে একটা বড় কারেকশন দিয়েছে ব্র্যাক ব্যাংক, এবং এই মুহূর্তে তার সাপোর্ট কিন্তু 70 টাকার আশেপাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার উইকলি সাপোর্ট 70 টাকার আশেপাশে রয়েছে। তার মানে চলতি সপ্তাহে আরো কিছু ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাডবিসি, আপনারা জানেন একটা ফলিং নাইফ, পড়ছে তো পড়ছে, 100 তলা থেকে পড়ছে, কোথায় পড়বে কোথায় শেষ হবে আমরা জানি না। তবে আমরা একটা ধারণা করতে পারি এই মুহূর্তে সাপোর্ট কোথায়। এই মুহূর্তে 176 টাকা, যার অবস্থান 216 টাকা, এই মুহূর্তে 176 টাকা, তার একটা ফলিং নাইফের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাপোর্টটা তৈরি হয়েছিল অনেক আগে, 2000 মেবি 2016, 13, 14, 2014 সালের একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা একটা আমরা 177 প্রাথমিক সাপোর্ট, এর নিচে কিন্তু 155 টাকা, 155 টাকার একটা সাপোর্ট আছে, এগুলো ব্যাড বিসি। এরপর আমরা ওয়ালটনের যে সাপোর্ট জোন, এটা খুবই কাছাকাছি অবস্থান করছে, 370 টাকা লেভেল একটা সাপোর্ট রয়েছে। ওয়ালটন হেভিওয়েট কোম্পানি 389 টাকা, এখান থেকে 19 টাকা কমার পসিবিলিটি রয়েছে। এছাড়া লাফার্স মোটামুটি গত যেই বৃহস্পতিবার যে ক্যান্ডেলটি দিয়েছে সেটা মোটামুটি দেখেন নিচে একটা পিন তৈরি করেছে, তার মানে সাপোর্টের কাছাকাছি চলে আসছে। এখন অবস্থান 48 টাকা 90 পয়সা। লাফার্স আমরা আশা করি 47 টাকার ভিতরে সাপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাবে, আর হয়তো 1 টাকা 90 পয়সা সর্বোচ্চ কমার সুযোগ আমরা দেখতে পাচ্ছি। এরপরই স্কয়ার ফার্মা, এইটার সাপোর্ট আমরা কিন্তু 206 থেকে 9 টাকা এর ভিতরে আশা করছি, 206 টাকা থেকে 9 টাকা, রিপিট 206 থেকে 209, এখন 214 টাকা 50 পয়সা চলে। আমরা এই 208 টাকা 9 টাকার ভিতরে সাপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাব। এরপর রবি ডিভিডেন্ড ভালো দিয়েছে। রবির কারণ ইন্ডেক্স আরেকদিন পড়বে, যেদিন ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হবে সেদিন, রেকর্ড ডেটের পরের দিন। তা সেইখানে এই মুহূর্তে রবির সাপোর্ট 29 টাকা 10 থেকে 29 টাকা 80 এর ভিতরে আশা করি ইনশাল্লাহ সাপোর্টটা পেয়ে যাবে। মানে সাপোর্ট থেকে 1.5 টাকার মতো দূরে আছে, সর্বোচ্চ যদি সাপোর্ট ধরে 1.5 টাকার ভিতরে আর পড়তে পারে সে। এরপর ইউপিজিডিসিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটার আমরা সাপোর্ট জোনের কাছাকাছি আমরা দেখছি, আর হয়তো 2-4-5 টাকা কারেকশন হতে পারে। 117 টাকা 40 পয়সা অবস্থান করছে, 112 টাকা 60 এরকম অবস্থান করতে পারে। মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানি ব্র্যাক ব্যাংক ছাড়া, ব্র্যাক ব্যাংক 60 টাকা কমার পর হয়তো আমরা আশা করব 2-1 দিন ব্ল্যাক সানডের পরের দিন ইন্ডেক্স ঘুরে যাবে। আমরা আশা করব আগামী 9 তারিখ ইন্ডেক্স ইনশাল্লাহ ঘুরে যাবে, 9 তারিখ না ঘুরলেও 10 তারিখ আশা করছি। মানে আর সর্বোচ্চ 2 দিন পতন হওয়ার মতো পসিবিলিটিস রয়েছে। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান যদি এই মুহূর্তে চলে যায়, রবিবার থেকে মার্কেট ঘুরে যাবে, এমন একটা পরিস্থিতি, কারণ তার উপর বিনিয়োগকারীরা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। এখন তিনি পদত্যাগ করলেই মার্কেট 100-150 পয়েন্ট ঘুরে যাবে ইনশাল্লাহ। তা আমরা রিকোয়েস্ট করবো মাননীয় অর্থমন্ত্রীকে দ্রুত এই স্টেপটা নেওয়ার জন্য, এবং একজন যোগ্য ব্যক্তিকে যিনি পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজারের দায়িত্ব নিতে পারবেন, এই ধরনের একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য, যাতে পুঁজিবাজার আর একটা লম্বা সময় ধরে আপট্রেন্ড থাকতে পারে। আমরা একটা চমৎকার আপট্রেন্ড আশা করতেই পারি এই মার্কেটে, কারণ যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা এই মুহূর্তে 6300 বা 6600 এই লেভেলটাকে ক্রস করুক, এটা আমরা চাই। মার্কেটে সবাই বিজনেস করতে আসছে, এখানে কেউ বসে থাকতে আসেনি। এবং প্রিয় বন্ধুরা, আমি আপনাদের যারা এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটি শুনছেন, একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যারা করতে পারবেন আলহামদুলিল্লাহ। এই জিনিসটা সবার জানা উচিত, আসলে এটা জানা আসলে খুবই জরুরি, কারণ দুনিয়াতে চিরকাল কেউ বেঁচে থাকবে না।
আপনি থাকবেন না, আমিও থাকবো না ইনশাআল্লাহ। তা এইখানে যেহেতু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা শেয়ার মার্কেটে 3 দিনের শর্ট খুঁজি, একটা বিগ প্রফিট খুঁজি, কিন্তু পরকালে একটা বিগ প্রফিট আপনি অ্যাচিভ করতে পারেন এরকম। আমি একটু পড়ি, একটু ধৈর্য সহকারে ইনশাল্লাহ শুনবেন। সম্মানিত মুসল্লি, আমরা স্টক অ্যানালিস্ট ভিডিওর পক্ষ থেকে একটি দাওয়াত পৌঁছাচ্ছি যে মাহে রমজান মাস আমাদের সামনে চলমান। যে ব্যক্তি মাহে রমজানে দান করে বা যে কোনো একটি নেক আমল করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেক আমলকে 70 গুণ সওয়াব দান করেন, আমরা সবাই জানি। মাহে রমজানের মাসের বরকত পেতে আপনি চাইলে বিগত মাস সহ আগামী রমজান পর্যন্ত আপনার মাসিক দান মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পরকালে নাজাতের জন্য জমা করতে পারেন। আপনারা জানেন যে আমাদের শবে কদর, পবিত্র শবে কদর, এই মাসে যে শবে কদরের রাত হবে 10ই মার্চ, সেটা কিন্তু আপনারা জানেন বিজোর যে দিনগুলো, বিজোর যে রমজান, যেটা আমাদের 10 তারিখ, 10 তারিখ হচ্ছে মঙ্গলবার, পরে 12 তারিখ মানে 21শে রমজান, তারপরে 23, 25, 27, 29, এই যে 5 দিন, এই 5 দিনে আমাদের দান করতে হবে মাগরিবের পর। মাগরিবের যে সময় 6টা 13 মিনিট থেকে ভোর 4টা 57, এর ভিতরে যদি আপনি দান করতে পারেন, এবং এই 5 দিনের যে কোনো একদিন শবে কদর, পবিত্র শবে কদর, এই শবে কদরে যদি আপনি পড়ে যান, আপনার দানটা পড়ে যায়, তাহলে কি হবে আপনি সেটা আগে বোঝেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি? মহিমান্বিত রাত্রি 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশ ক্রমে অবতীর্ণ হয়। সেই রাত্রি শান্তি রাত, শান্তি শান্তি ফজর হওয়া পর্যন্ত। তাই মাগরিবের পর থেকে এই ভোর সেহরির আগ পর্যন্ত সময়টার ভিতরে আপনাকে দান করতে হবে, দান করতে হবে। আপনি দান করলে কি পাবেন? আল্লাহ বলছেন যে 1000 মাসের থেকে শ্রেষ্ঠ, 1000 মাসের থেকে শ্রেষ্ঠ। তাহলে 1000 মাস কত দিন? 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, প্রায় 30,000 দিন, 30,000 দিন। এই যে 30,000 দিন, আপনি চিন্তা করেন, আপনি যদি 1 টাকা দান করেন এই রাতে, 1 টাকা দান করেন, আপনি 83 বছর 4 মাস ধরে 1 টাকা দান করবেন। আর রমজান মাসের 70 গুণ তো আছেই। তার মানে আপনি প্রতিদিন 83 বছর 4 মাস ধরে প্রত্যেক দিন আপনি দান করছেন, প্রত্যেক দিন আপনি দান করছেন। আপনি যদি 100 টাকা দান করেন, তাহলে আপনি 83 বছর 4 মাস ধরে এই টাকাগুলো দান করছেন। 100 টাকা করে প্রতিদিন দান করছেন, মানে 30,000 দিন আপনি দান করছেন। আপনি যদি 500 টাকা দান করেন, তার মানে 30,000 দিন, 30,000 দিন আপনি দান করছেন। 83 বছর 4 মাস ধরে আপনি প্রতিদিন 500 টাকা দান করছেন। তার সাথে রমজানের 70 গুণ তো আছেই বন্ধুরা। এভাবে যদি 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা দান করেন আপনি প্রতিদিন, তো এই ধরনের 100% শিওর শট আপনি কে না চায়। তা আমি বলবো, আপনি যেই টাকা দান করবেন এই 5টা রাতে, 10, 12, 14, 16, 18, এই 5টা রাত, আপনি যেই টাকাটা দান করবেন সেই টাকাটাকে 5 দিয়ে ভাগ করবেন। মনে করেন আপনি 10,000 টাকা আপনি দান করবেন, 1000 টাকা দান করবেন, আপনি 5 দিয়ে ভাগ করলে 200 টাকা। আপনি প্রতিদিন 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা করে দান করেন। এতে কি হবে? আপনি 100% আপনি সবে কদর পেয়ে গেলেন, 100% সবে কদর পেয়ে গেলেন। মনে করেন 200 টাকা তো কোনো একদিন পড়বেই ইনশাল্লাহ। এবং এই দানটা করতে হবে কখন? মাগরিবের পরে, মাগরিবের পরে ভোর ফজরের আগে, সেই আগ পর্যন্ত আপনি পেয়ে গেলেন। পেয়ে গেলে কি হবে? আপনি প্রতিদিন 200 টাকা করে দান করলেন। আমি জাস্ট 1000 টাকার একটা হিসাব আমি দেখাচ্ছি। প্রতিদিন আপনি 200 টাকা 83 বছর 4 মাস ধরে দান করলেন। একইভাবে আপনি যদি সূরা ইখলাস 3 বার করে পড়েন, 3 বার করে পড়লেন, প্রতিদিন আপনি 3 বার করে পড়লেন। 10 তারিখে পড়লেন রাতে, 12 তারিখ রাতে পড়লেন বৃহস্পতিবার, 14 তারিখ রাতে পড়লেন, 16 তারিখ রাতে পড়লেন, 18 তারিখ রাতে পড়লেন। 1 মিনিটও লাগবে না হয়তো। আপনি 83 বছর 4 মাস ধরে সূরা ইখলাস 3 বার করে পড়লেন, এরকম হবে। তার মানে আপনি সূরা ইখলাস যদি 3 বার পড়া হয়, 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। তার মানে আপনি 83 বছর ধরে সেই সওয়াবটা পেলেন। তা আমরা এই রাতগুলোতে আমল করব, প্লাস দানের একটা কাজ। এই দান, আমি 1000 টাকা দেই, আমি 100 টাকা যদি দেই, 100 টাকাকে 5টা ভাগ করব, 20 টাকা। এই 20 টাকা করে আমি ওই দিন রাতে আমি দিব। বন্ধুরা, আপনার জীবনে যদি এই ধরনের 10টা, 20টা, 50টা, 100টা কদর আপনি পেয়ে যান, তাহলে কিন্তু ইনশাল্লাহ এটাই আপনার নাজাতের একটা বড় কারণ হয়ে যেতে পারে বন্ধুরা। কারণ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র মাহে রমজানের যে কদরের রাত্রে যে বরকতের কথা বলেছেন, আপনি সেই কদরটা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ এই উছিলায় তুমি আমাকে মাফ করে দাও। তা বন্ধুরা, কদরের যে আমলটা আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখেন, যে 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, এই রাত্রগুলোতে, মঙ্গলবার রাত্রে, বৃহস্পতিবার রাতে, শনিবার রাতে, সোমবার রাতে, বুধবার রাতে আপনি নামাজে গেলেন, তারাবির পরে যে ভিক্ষুকরা আছে এদেরকে 50 টাকা 100 টাকা করে দিলেন। এছাড়া আপনি ওই দিন আপনার জাকাতের টাকা আদায় করলেন, বা ওই দিন আপনি দান করলেন। ওই রাতে যেন দান না মিস হয় বন্ধুরা, দান কোনোভাবে যেন মিস না হয়। আপনার আশেপাশে গরিব মানুষ আছে, তাদেরকে আপনি 10 টাকা 20 টাকা হোক দিয়ে করবেন। তা বন্ধুরা, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।